আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাসে দয়া করেছেন এবং আমাদের জন্য এমন এক চিরস্থায়ী পুরস্কার রেখেছেন যা কোনো চক্ষু কখনো দেখেনি, যা কোনো কান কখনো শুনেনি, যা কোনো হৃদয় কখনো অনুভব করেনি। তা হল চির সুখের জান্নাত। আজ আমরা এই ভিডিওতে কুরআনের আলোতে জানব জান্নাতের সেই অপূর্ব বর্ণনা, যা শুনলে হৃদয় ভরে যায় শান্তিতে। আল্লাহ বলেন, কেউ জানে না তাদের জন্য গোপন রাখা হয়েছে চোখের প্রশান্তি হিসেবে কি কি নেয়ামত। সূরা আস-সাজদা আয়াত 17। কল্পনা করো সেই দিন যখন পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, সেই দিন সূর্য ও চাঁদের আলো নিভে যাবে, আকাশ ছিঁড়ে যাবে, পাহাড়গুলো গুড়িয়ে ধুলায় মিশে যাবে, সমুদ্রগুলো আগুনে পরিণত হবে। মানুষ তখন ছুটোছুটি করবে, ভয়ে, আতঙ্কে, অনুতপ্তে। হাসরের ময়দানে সূর্য থাকবে মানুষের মাথার এক বর্ষার দূরত্বে, এত কাছে যে তাপ সহ্য করা কঠিন হয়ে পড়বে। তখন মানুষ নিজের ঘামে নিজে ভিজে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আবার কারো শরীর পুরোপুরি ডুবে যাবে। ভয়ে কেউ কাঁদবে, কেউ অনুতপ্ত হবে, কেউ নিজের অতীত স্মরণ করে আফসোসে মাথা ঠুকবে, কেউ বা কাঁপতে কাঁপতে আল্লাহর করুণা চাইবে। সেই ভয়াবহ দিনে আর কোনো আশ্রয় থাকবে না, না পিতা, না মাতা, না সন্তান, না ধন সম্পদ। সেদিন একমাত্র আশ্রয় হবে আল্লাহর রহমত। মানুষ তখন বুঝবে, আজ কোনো মিথ্যা নেই, আজ প্রতিটি আমলের হিসাব হবে খোলা বইয়ের মতো স্পষ্ট। মহা আদালত বসবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, নবীগণ উপস্থিত থাকবেন সাক্ষী হিসেবে। মহান আল্লাহ তাআলা নিজ হাতে শুরু করবেন বিচার কার্য। প্রত্যেক আত্মার সামনে খুলে দেওয়া হবে তার আমলনামা, প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে বিন্দু বিন্দু করে। কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর সে আনন্দে বলবে, আসো আমার আমলনামা পড়ে দেখো। তার মুখে থাকবে হাসি, চোখে প্রশান্তি, কারণ সে জানে এবার তার গন্তব্য জান্নাত। আর কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে আতঙ্কে কাঁপতে কাঁপতে বলবে, হায়, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। তার মুখে ভয়, তার দেহে জ্বালা, কারণ সে জানে এবার তার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কারো মুখে হাসি ফুটবে, কেউ আনন্দে কাঁদবে, আবার কেউ ভয়ে কাঁপবে, কেউ অনুতাপে চিৎকার করবে। অবশেষে বিচার কার্য শেষ হবে। মানুষ তখন দৌড়াবে, কেউ জান্নাতের আশায়, কেউ মুক্তির আশায়, কেউ হতাশায়। ঠিক সেই সময়ে হঠাৎ আকাশ কেঁপে উঠবে, সারা ময়দান নীরব হয়ে যাবে, সব চোখ একদিকে ফিরবে, সব কান একসাথে থমকে যাবে, আর তখন শোনা যাবে সেই অপার্থিব ঘোষণা। জান্নাতবাসীদের বলবে, হে শান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর কাছে, সন্তুষ্ট ও সন্তুষ্টিকর অবস্থায়। সূরা আল ফাজর আয়াত 27 থেকে 28। এই আহ্বান যেন সরাসরি তোমার জন্যই। তুমি বুঝবে এ যে তোমারই নাম ধ্বনিত হচ্ছে। তুমি বিস্ময়ে, আনন্দে, কৃতজ্ঞতায় ভরে উঠবে, তোমার চোখে জল চলে আসবে, বুক ভরে যাবে এক অজানা শান্তিতে। এবার ফেরেশতারা তোমার চারপাশে ভিড় করবে, তাদের মুখে কোমল হাসি, চোখে নূরের আলো। তারা বলবে, ভয় করো না, দুঃখ করো না, বরং সেই জান্নাতের সুসংবাদ নাও যা তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূরা ফুসসিলাত আয়াত 30। তখন তোমার হৃদয় প্রশান্ত হয়ে উঠবে, তুমি কাঁপতে কাঁপতে দাঁড়াবে জান্নাতের দরজার সামনে। চোখের সামনে এমন সৌন্দর্য যা কোনো রঙের সঙ্গে তুলনীয় নয়। বাতাসে মস্ক ও জাফরানের সুবাস, আকাশে এক অদ্ভুত আলো। তুমি জানবে এটাই সেই জান্নাত যার কথা সারা জীবন শুনে এসেছো, কিন্তু আজ তা নিজের চোখে দেখতে পাচ্ছ। ফেরেশতারা বলবে, এখনো তুমি পুরোপুরি প্রস্তুত নও। তারা তোমাকে নিয়ে যাবে এক স্বচ্ছ নদীর তীরে, যার নাম আল হায়াত, অর্থাৎ জীবনের নদী।
সেই নদীতে তোমাকে গোসল করানো হবে। তুমি যখন সেই পানিতে ডুব দেবে তখন অনুভব করবে তোমার সমস্ত কষ্ট, রোগ, দুর্বলতা, ক্লান্তি সব ধুয়ে গেছে। তোমার চেহারা হবে উজ্জ্বল, দেহ হবে মসৃণ, রূপ হবে অতুলনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারীরা হবে ৩৩ বছরের সুদর্শন যুবক, লম্বায় আদমের মতো, সৌন্দর্যে ইউসুফের মতো, কণ্ঠ হবে দাউদের মতো। তিরমিজি, মিশকাত। এরপর তোমাকে নিয়ে যাওয়া হবে আল সালসাবিল নামের এক ঝর্ণার কাছে, যার পানি পান করলে তোমার অন্তর থেকে মুছে যাবে সব ঘৃণা, সব রাগ, সব হিংসা। তোমার হৃদয় হবে পবিত্র, শান্ত, প্রশান্ত। এখন তুমি জান্নাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। জান্নাতে রয়েছে মোট ৮টি দরজা। প্রতিটি দরজার আলাদা আলাদা নাম রয়েছে। নির্দিষ্ট এক শ্রেণীর মুমিনদের জন্য, যারা দুনিয়াতে সালাত আদায় করেছে তারা সালাতের দরজা দিয়ে প্রবেশ করবে। যারা দুনিয়ার বুকে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে তারা রায়ান দরজা দিয়ে প্রবেশ করবেন। যারা গোপনে দান সাদাকা করেছে তাদের জন্য সাদাকার দরজা। যারা আল্লাহর পথে, দ্বীনের পথে যুদ্ধ সংগ্রাম করেছে তাদের জন্য জিহাদের দরজা। আর যারা কষ্ট ও অসহায়ের মাঝে ধৈর্য ধরে সর্বদা আল্লাহকে স্মরণ করেছে তাদের জন্য থাকবে ধৈর্য ও জিকিরের দরজা। তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল ফটকের সামনে, যার উচ্চতা এত যে ঘোড়া সওয়ার ৪০ বছর চললেও তা পার হতে পারবে না। দরজার পাশে প্রহরী ফেরেশতা রিদওয়ান আলাইহিস সালাম হাসি মুখে তোমাকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, অর্থাৎ তোমাদের প্রতি শান্তি, তোমরা পরিশুদ্ধ, প্রবেশ করো চিরস্থায়ী জান্নাতে। সূরা আজ-জুমার আয়াত ৭৩। দরজাটি ধীরে ধীরে খুলবে আর ভেতর থেকে আসবে এক মিষ্টি সুবাস যা হৃদয়কে মুগ্ধ করবে। তুমি প্রথম পদক্ষেপ রাখলে মনে হবে পৃথিবীর সব ভার নেমে গেল তোমার কাঁধ থেকে। তোমার চারপাশে এমন আলো যা চোখে ঝলমল করে না, বরং মনকে শান্ত করে। পাখিরা গাইছে মধুর সুরে, বাতাসে ভেসে আছে জাফরান ও কেশরের গন্ধ। গাছগুলো নুয়ে পড়ছে যেন তোমাকে সালাম জানাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাটি সাদা মশকের গন্ধযুক্ত, কঙ্করগুলো মুক্তা ও নীলা। জান্নাতের নদীগুলো হবে এমন যেগুলোর প্রতিটি স্রোত বয়ে নিয়ে যাবে প্রশান্তি, শান্তি আর মিষ্টতার সুর। প্রতিটি নদীর নিজস্ব সৌন্দর্য, নিজস্ব ঘ্রাণ, নিজস্ব স্বাদ থাকবে। প্রথম নদী বিশুদ্ধ পানির নদী। তার পানি হবে এত স্বচ্ছ যেন নূরের আলো মিশে গেছে জলে। তুমি যখন এক চুমুক পান করবে মনে হবে এ পানিই যেন জীবনের মধু, ঠান্ডা, কোমল আর এমন মিষ্টি যে হৃদয়ের গভীরে ছুঁয়ে যাবে। সেই পানির স্রোতে থাকবে এমন প্রশান্তি যা তোমার আত্মাকে জুড়িয়ে দেবে, যেন আর কোনো তৃষ্ণা পৃথিবীতে কখনো ছিল না। দ্বিতীয় নদী দুধের নদী। কিন্তু এই দুধ দুনিয়ার দুধ নয়। এতে নেই কোনো টক ভাব, নেই কোনো গন্ধ। এটি হবে একেবারে তাজা, কোমল ও মোলায়েম, যেন ফুলের কুঁড়ি থেকে গলে যাওয়া মিষ্টি তরল। প্রতিবার পান করলে মনে হবে এ দুধ আজই তোমার জন্য সৃষ্টি হয়েছে, নবীন, নিখুঁত আর অসীম মধুর। তৃতীয় নদী খাঁটি মধুর নদী। এই নদীর রং হবে সোনার মতো ঝলমলে, ঢেউগুলো চকচক করবে আলোয়। তার ঘ্রাণে থাকবে এমন সুবাস যা মনকে মাতিয়ে তুলবে। তুমি এক ফোঁটা মুখে নিলেই মনে হবে এটা শুধু মধু নয়, এটা জান্নাতের আনন্দের রস। প্রতিবার স্বাদ নিলে নতুন মিষ্টতা অনুভব করবে, আরও মিষ্টি, আরও কোমল, আরও পরিপূর্ণ। চতুর্থ নদী স্বর্গীয় শরাবের নদী। এ শরাব হবে এমন মিষ্টি, এমন সুগন্ধি যা পানকারীদের মাতাল করে না, বরং তাদের হৃদয় ভরে দেয় আলোয়, আনন্দে আর প্রশান্তিতে। একবার চুমুক দিলে মনে হবে দুঃখ, কষ্ট, তৃষ্ণা এসব শব্দ যেন তোমার জীবনে কোনোদিন ছিলই না। এই চার নদী মিলেই জান্নাতের সৌন্দর্যের মর্ম, যেখানে প্রতিটি স্রোতে মিশে আছে মিষ্টতা, প্রতিটি ঢেউয়ে আল্লাহর রহমত আর প্রতিটি চুমুকে চিরন্তন সুখের স্বাদ। সেখানে নেই কোনো পচন, নেই কোনো অপবিত্রতা, নেই কোনো ক্লান্তি বা দুঃখ। সব কিছুই পরিপূর্ণ, নির্মল ও চিরস্থায়ী। হাঁটতে হাঁটতে দূরে দেখতে পাবে তোমার প্রাসাদ, সোনা আর রূপার ইটে গাঁথা, ঝুলন্ত নূরের আলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি ঘর আছে যার ভিতর বাইরে থেকে দেখা যায় আর বাইরে ভিতর থেকে দেখা যায়। তুমি প্রবেশ করলে ফেরেশতারা বলবে, এটি তোমার আমলের ফল। হয়তো একদিন তুমি কাউকে গোপনে সাহায্য করেছিলে, একদিন কষ্টের মাঝেও নামাজ পড়েছিলে বা কারো প্রতি দয়া দেখিয়েছিলে। সেই একটি মাত্র কাজের বিনিময়েই এই প্রাসাদ তোমার জন্য তৈরি করা হয়েছে। জান্নাতের বাগানে থাকবে নানা রঙের ফুল ও ফলের সমাবেশ। বাগানের ফলের গাছগুলো তোমার দিকে ঝুঁকে আসবে। তুমি শুধু ইচ্ছে করলেই ফল হাতে চলে আসবে। তুমি খাবে, প্রতিবার তার স্বাদ নতুন হবে, আরও মিষ্টি, আরও পরিপূর্ণ। তোমার হাতে থাকবে রূপা ও সোনার পাত্র। তোমার গায়ে থাকবে সূক্ষ্ম রেশম ও দামি পোশাক। তোমার মুখে থাকবে হাসি, হৃদয়ে প্রশান্তি। অসংখ্য দাসদাসী পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্যে। বিস্ময়ে ভাবলেন, এখন আমি কি করব, কোথায় যাব? তখন একটি আয়োজন শুরু হবে। একটি মেষ আনা হবে এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পায়। কিন্তু এই মেষ সাধারণ প্রাণী নয়, এর নাম মৃত্যু। এরপর যা ঘটে তা আপনার হৃদয়কে চিরস্থায়ী শান্তির আরও কাছাকাছি নিয়ে যায়। ফেরেশতারা ঘোষণা দিবে, হে জান্নাতবাসীগণ, তোমরা জানো এটি কে? তখন জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে, এটি মৃত্যু। অতঃপর আবার ঘোষণা হয়, হে জাহান্নামবাসীগণ, তোমরা জানো এটি কে? তখন জাহান্নামবাসীরা মাথা তোলে এবং বলে, এটি মৃত্যু। এরপর একজন ফেরেশতা সেই মেষকে কোরবানি করে ফেলে। ফলে মৃত্যুর মৃত্যু হল এবং ঘোষণা দেওয়া হলো, হে জান্নাতবাসীগণ, তোমরা চিরকাল বাঁচবে, তোমাদের আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসীগণ, তোমরা চিরকাল থাকবে, তোমাদের জন্যেও আর মৃত্যু নেই। এখন তোমাদের আর মৃত্যু হবে না, আপনি আর কখনো অসুস্থ হবেন না, আপনি চিরকাল বাঁচবেন, আপনার আর মৃত্যু নেই। জান্নাতবাসীদের জন্য এটাই হলো চিরন্তন আনন্দ ও শান্তি। তারপর তুমি দেখবে তোমার প্রিয়জনদের, তোমার বাবা মা, স্ত্রী, সন্তান, বন্ধু সবাই হাসি মুখে বলছে, আলহামদুলিল্লাহ, আমরা একসাথে জান্নাতে। আর সেই আনন্দে আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। যেসব মুমিনদের সাথে আপনি পৃথিবীতে চলাফেরা করতেন, তারাও এখন আপনার পাশে। তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদের সাথে মিলিয়ে দেব। সূরা আত-তুর আয়াত 21। জান্নাতের আনন্দ এখানেই শেষ নয়। যখন জান্নাতবাসীরা তাদের অগণিত নেয়ামতের মাঝে থাকবে চিরতর সুখে, কোনো দুঃখ ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই, হঠাৎ একদিন এক আলো তাদের চারপাশে ছড়িয়ে পড়বে। এক অপার্থিব নূর ভরে দেবে জান্নাতের আকাশ। সেই নূর এত উজ্জ্বল, এত সুমিষ্ট যে জান্নাতের বাগান, নদী, প্রাসাদ সব যেন আরও দীপ্তিময় হয়ে উঠবে। তখন জান্নাতবাসীরা অনুভব করবে এমন এক আনন্দ, এমন এক প্রশান্তি যা তারা আগে কখনো অনুভব করেনি। তাদের হৃদয় কেঁপে উঠবে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে পরম কৃতজ্ঞতায়। তারা ভাববে, এই কি সেই মুহূর্ত? আমাদের রব কি আমাদের সাক্ষাৎ দিতে চলেছেন? চারদিক থেকে ধ্বনি উঠবে, আল্লাহ, আল্লাহ। তখন সবাই জান্নাতবাসী আত্মহারা হয়ে পড়বে আনন্দে, উত্তেজনায়, ভালোবাসায়। তাদের অন্তর ভরে যাবে এমন এক অনুভূতিতে যা বর্ণনার অতীত। ঠিক সেই সময় ফেরেশতারা ঘোষণা করবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের রব তোমাদের সাক্ষাৎ দিতে চান। তখন সবাই মহা আনন্দে দূরে যাবে এক বিশাল প্রান্তরে। সেখানে থাকবে আলো, থাকবে প্রশান্তি, থাকবে এক মহা মহিম পরিবেশ। তারপর আকাশ খুলে যাবে আর দেখা যাবে সেই সর্বোচ্চ সৌন্দর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর। জান্নাতবাসীরা তার নূর দেখতে পাবে, শুনবে তার কণ্ঠস্বর, আর তিনি বলবেন, আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আর কখনো তোমাদের প্রতি রাগান্বিত হব না। সেই মুহূর্তে জান্নাতের প্রতিটি আত্মা কেঁদে ফেলবে আনন্দে। কেউ মাথা নিচু করবে, কেউ কেঁপে উঠবে, কেউ শুধু বলবে আলহামদুলিল্লাহ। এই দৃশ্যই হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার। জান্নাতের স্তর অসংখ্য, প্রতিটি স্তরের পার্থক্য আকাশ ও পৃথিবীর মতো। যত উপরে উঠবে তত বাড়বে সৌন্দর্য ও আনন্দ। আর সবচেয়ে উপরে আল ফিরদাউসুল আলা, যেখানে নবী, শহীদ ও সিদ্দিকগণ অবস্থান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে আল ফিরদাউস চাইবে।
সেটাই জান্নাতের শ্রেষ্ঠ স্থান। বুখারী। জান্নাতবাসীরা তখন একে অপরকে বলবে, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করেছেন। নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল, কৃতজ্ঞ। সূরা আল ফাতির ৩৪। এখন আর এখানে নেই কোনো মৃত্যু, নেই কোনো কষ্ট, নেই কোনো বিচ্ছেদ। তারা চিরকাল থাকবে আনন্দে, শান্তিতে, পরিপূর্ণ সুখে। আল্লাহ বলেন, তাদের মৃত্যু আর হবে না, দুঃখও স্পর্শ করবে না। সূরা আল ওয়াকিয়া। হে প্রিয় শ্রোতা, এই জান্নাতের কাহিনী শুধুমাত্র গল্প নয়, এটাই আমাদের গন্তব্য, আমাদের আশা, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু জান্নাতের পথ সহজ নয়। এর জন্য ত্যাগ দরকার, ধৈর্য দরকার, নামাজ দরকার, দান দরকার, আল্লাহর ভালোবাসা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ জান্নাতে প্রবেশ করবে না শুধুমাত্র তার আমলের কারণে, বরং আল্লাহর রহমতের কারণে। তাই আমাদের চেষ্টা হতে হবে সেই রহমত পাওয়ার যোগ্য হওয়া। আজ থেকেই শুরু করি আমাদের জান্নাতের যাত্রা। প্রতিটি নামাজ যেন হয় জান্নাতের দিকে এক ধাপ অগ্রগতি, প্রতিটি দান যেন হয় জান্নাতের দরজার চাবি, প্রতিটি ক্ষমা যেন হয় জান্নাতের পথের আলো। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন, আমাদের পিতামাতা, পরিবার ও প্রিয়জনদেরও সেখানে একত্র করেন। হে আমাদের রব, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন এবং আমাদের পিতামাতা ও পরিবারকেও সেখানে মিলিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।